নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ডিফেন্স মিডিয়ায় একটি খবর খুব আসছে যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাশিয়ার সাথে SU-57 কেনার বিষয়ে কথাবার্তা চলছে। কেউ কেউ বলছে ভারতীয় বায়ুসেনার কিছু টিম তারা SU-57 আর কি পর্যবেক্ষণ করতে গেছে। কেন পর্যবেক্ষণ করতে গেছে বা কেনই বা ভারত SU-57 কেনার কথা চিন্তা ভাবনা করছে, তো এটি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতের যারা দুই প্রতিবেশী দেশ, তার মধ্যে একটি হচ্ছে যে পাকিস্তান, অপরটি হচ্ছে চীন। এখন ঘটনা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে যে চীনের কাছে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট রয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাকিস্তানের সাথে এই মুহূর্তে যেটা নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে যে পাকিস্তান চীনের থেকে চুপিসারে J-31 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কেনার চলছে প্রক্রিয়া। এই কারণেই বলছি চলছে, তার কারণ হচ্ছে একটি মিডিয়ার খবরে জানা যাচ্ছে যে পাকিস্তানি বায়ুসেনার পাইলটরা তারা J-31 যে সিমুলেটর আছে সেই সিমুলেটরে তারা পরীক্ষা প্র্যাকটিস করছে। তার মানে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই পাকিস্তান চায়না থেকে J-31 কিনতে চলেছে। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতের দুটো প্রতিবেশী দেশ এবং শত্রু মনোভাবাপন্ন দেশ, তাদের কাছে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট চলে আসা মানে, চীনের কাছে তো বহু আগেই চলে এসছে, পাকিস্তানের কাছে চলে আসা মানে তারা কিন্তু এয়ার পাওয়ারের ক্ষেত্রে একটা এজ পেয়ে যাচ্ছে ভারতের থেকে বেশি। এখন চীনার কোয়ালিটি কি হবে কি না হবে সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে, তার কারণ আগামী দিনে চীনের জিনিস আপনারা জানেন যে কি প্রোডাক্ট তারা বিভিন্ন দেশের কাছে তারা প্রোডাক্ট বিক্রি করেছে এবং সেই সব দেশ সেই সব প্রোডাক্টকে তারা ডিকমিশন করে দিতে চাইছে বা ফেজ আউট করে দিতে চাইছে। তো তারপরও আমরা বলবো যে যেহেতু পাকিস্তান চীনের থেকে J-31 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিনছে, তো এই যে এশিয়ায় যে ভারসাম্য, সেই ভারসাম্য কাগজে কলমে হলেও পাকিস্তানকে কিছুটা হলেও এগিয়ে রাখবে যারা ডিফেন্স অ্যানালিস্ট। এই কারণেই যে পাকিস্তানের কাছে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট চলে এসছে। এখন ভারতের ক্ষেত্রে এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ভারত যে প্রজেক্টটা নিয়েছে, যে আমকা প্রজেক্ট, সেই প্রজেক্টটা টেকনোলজিক্যাল দিক থেকে আমরা অনেকটাই নিজের থেকে তৈরি করে ফেলেছি। আমাদের DRDO, HAL এরা বিভিন্ন রকম টেকনোলজি তারা তৈরি করে ফেলেছে দেশীয় প্রযুক্তিতে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রকৃতভাবে তৈরি করতে গেলে আরও কিছু টেকনোলজি, ম্যাচিওর টেকনোলজি দরকার, যেটার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলেই আমকার যে প্রজেক্ট সেটা কিছুটা হলেও ডিলে হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিলে যে হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের যে এই সময়কালটা, সেই সময়কালটা কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে। এখন এখানেই ভারতীয় বায়ুসেনা চাইছে যে একটি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, সেই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তারা এর আর কি ইনভেন্টারিতে নিয়ে আসবে। এখন প্রথম ক্ষেত্রে যেটা ফার্স্ট চয়েস হওয়ার কথা সেটা হচ্ছে F-35। আপনারা প্রত্যেকেই জানেন যে F-35 এই মুহূর্তে বিশ্বের যদি ট্রু 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট হতে পারে সেটা হচ্ছে F-35। কিন্তু ঘটনাচক্রে আমেরিকা প্রথমত ভারতকে F-35 বিক্রি করবে না, আর যদিও বা বিক্রি করে হাজার রকমের প্রতিবন্ধকতা জারি করবে। সেক্ষেত্রে S-400কে ব্যবহার করা যাবে না, বা যে লিঙ্ক আপ বিভিন্ন যুদ্ধের প্লেনের সাথে F-35-এর যে লিঙ্ক আপ সেটাও তৈরি করা যাবে না। ফলে একটা ম্যাসিভ সমস্যার মুখে পড়তে হবে আগামী দিনে। সেই জন্য এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় বায়ুসেনা মনে করছে সেটি হচ্ছে SU-57 কিনে নেওয়া। SU-57 এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেহেতু এই প্রজেক্টে ভারত প্রথম থেকেই ছিল এবং প্রায় 7-8 বছর এই প্রজেক্টে জয়েন্টলি রাশিয়ার সাথে কাজ করেছে, সেহেতু ভারতের কাছে এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ ভারত অনেক কিছু জানে। আর এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে এই প্রজেক্টের বিশেষ করে SU-57 এর ইঞ্জিন। কারণ একটা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট শুধু স্টেলথি হলেই হবে না, তার ইঞ্জিনটাও স্টেলথি হতে হবে। তো F-35 মাফ করবেন, SU-35 এর যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা কিন্তু ট্রুলি 4th জেনারেশন ছিল, কখনোই 5th জেনারেশন ছিল না। তো বর্তমানে রাশিয়া AL-51 যে ইঞ্জিনটি তৈরি করে ফেলেছে সেটি কিন্তু ট্রুলি 5th জেনারেশন ইঞ্জিন, এবং রাশিয়ান বিভিন্ন রকম মিডিয়া বলছে যে এই ইঞ্জিনটা এতটাই আধুনিক যে ইউরোপ কান্ট্রি বা আমেরিকার ইঞ্জিনের সাথে তুলনা করা হচ্ছে।
ফলে ভারতীয় বায়ুসেনা এই ইঞ্জিনটি পরখ করতে গেছে যে কি ধরনের ইঞ্জিন হতে পারে এবং এই ইঞ্জিনটি ট্রুলি 5th জেনারেশন কিনা। এবং এই ইঞ্জিনটা যদি ট্রুলি 5th জেনারেশন হয় বা ভারতীয় বায়ুসেনা যদি এতে স্যাটিসফাই হয়, তবে আশা করা যাচ্ছে ভারত কিছু সংখ্যক হলেও অন্তত স্কোয়াড্রন 36 থেকে 40খানা মতন SU-57 কিনতে পারে এই স্টপ গ্যাপটা পূরণ করার জন্য। এখন দেখা যাক ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার কি ডিসিশন নিতে চলেছে আগামী দিনে, এই বিষয়ে আমাদের নজর থাকবে। এবং SU-57 আর ভারতের আমকার মধ্যে একটা কম্পেয়ার আমরা করব, সেটির মধ্যে কি কি সমস্যা আছে বা কি কি সমস্যা থেকে এই SU-57 অনেকটাই তারা রিকভার করে ফেলেছে, সেই নিয়ে আমরা আগামী দিনে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।